Hello guys, welcome back to another video. Hope you all are doing great. ঈদ শেষ হয়ে গেছে, ঈদের দাওয়াতও মোটামুটি শেষ হয়ে গেছে, বাট আমাদের বাসায় কিন্তু এখনও দাওয়াত কন্টিনিউ রয়েছে। আজকেও আমাদের বাসায় মেহমানের জন্য একটু দাওয়াত অ্যারেঞ্জ করেছি। প্রথমেই আমি টেবিলটা ডেকোরেট করে নিয়েছি, সুন্দর করে ম্যাটগুলো বিছিয়ে নিয়েছি এবং সেই সাথে আজকে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে ক্ষীর রান্না করা হয়েছে এবং সেটা অলরেডি টেবিলে রাখাও হয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো। আর এই যে সাদা কালো এবং লালের কম্বিনেশন সুন্দর ম্যাটটা ভীষণ পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর। তো আপনাদেরকে ক্ষীরের একটু ক্লোজ লুক দেখিয়ে দিই। ক্ষীরটা বানানো হয়েছে কিন্তু গুড় দিয়ে, তো গুড় দিয়ে বানানো হয়েছে, বেশ ভালো মজা হয়েছে, টেস্টি হয়েছে। আমি অলরেডি একটু টেস্ট করে ফেলেছি। এসব জিনিস দেখলে তো আবার থাকা যায় না, মানে না খেয়ে থাকা যায় না আর কি। তো যাই হোক, এরপর মেহমানরা চলে এসেছেন। তো প্রথমে আমরা তাদেরকে কিছু স্ন্যাক্স দিয়ে দিলাম। এটার মধ্যে ছিল আলু পুরি, বিস্কিট, ক্ষীর, বাসায় বানানো নুডলস, ফলের মধ্যে ছিল মালটা, চানাচুর, কলা, আরেকটি বিস্কিট। এই তো এইসবই ছিল আসলে স্ন্যাক্সের মধ্যে। তো যতটুকু পেরেছিলাম আয়োজন করেছিলাম। তো এখন আমরা আগে স্ন্যাক্স খাবো, তারপরে বাকি গল্পগুজব আড্ডা হবে। খেতে খেতে আড্ডা দেওয়ার আসলে একটা অন্যরকম মজা থাকে। তো এদিকে চা বানানো হচ্ছে। চায়ের মধ্যে পুরি ডুবিয়ে খাওয়াটা আমার বিশেষ পছন্দ, আমার খুবই পছন্দের একটা খাবার। তো এটাও এখন খাওয়া হবে। এদিকে একটু পরে রান্নাঘরে এসে দেখলাম আম্মু যথারীতি বিরিয়ানি বানানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং এখন মাংস মিক্সড করা হচ্ছে বিরিয়ানিতে। তো আমি খুব এক্সাইটেড হয়ে দেখছিলাম। এদিকে একটু পেঁয়াজের বেরেস্তা রাখা হয়েছে উপর থেকে গার্নিশিংয়ের জন্য। তো আমার আম্মুর হাতের বিরিয়ানি মাশাআল্লাহ অনেক 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 টেস্টি হয় এবং যারাই খেয়েছেন সবাই ভালো বলেছেন, কখনো আমরা খারাপ শুনি নাই। তো এখানে ওই বিরিয়ানিতে মাংস মিক্সড করার প্রসেসটা চলছে। তো আমি ভাবলাম যে একটুখানি আমি রেকর্ড করে ফেলি এই মজার মুহূর্তগুলো। তো এখানে আমাদের বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে, আমরা এখন ডিশ আউট করছি এই মজার বিরিয়ানি। উফ, জিভে জল চলে আসছে আমার, আবারও খেতে চাই। তো এখানে আমরা বিরিয়ানি রান্না করে ফেলেছি, ডিশ আউট হয়ে গেছে। এটা হচ্ছে বিরিয়ানি। আলু তো অবশ্যই থাকতে হবে, তার সাথে ছিল কাবাব, কাবাবটাও ভীষণ টেস্টি। এদিকে রয়েছিল মুরগির মাংস আর শশার সালাদ। আমার টমেটো একদম পছন্দ না সালাতে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এখন আমরা মেহমানদেরকে নিয়ে খেতে বসবো। আপনারা ভালো থাকবেন।